আমি কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমি তো এই স্বাধীনতা চাইনি। ওই, তো কি স্বাধীনতা চাইছিলি? এই জিনিসটা আমার মাথায় আসতেছে না, এখনো মানুষ এই ধরনের কথা বলতেছে, আমি কি স্বাধীনতা চেয়েছিলাম। স্বাধীনতা কোনো চাওয়ার জিনিস না, এটা মামা বাড়ির মোয়া না, এটা ভিক্ষা না যে আমি চাইলাম ইন্ডিয়ার কাছে বা পাকিস্তানের কাছে বা আরেক দেশের কাছে আর আমাকে ভিক্ষা দিয়া দিল। স্বাধীনতা অর্জন করতে হয়, ঠিক আছে? স্বাধীনতা ওই চায়া পাওয়া যায় না। আমরা কি স্বাধীনতার জন্য যারা কাজ করতেছে তাদের কাজে ব্যাঘাত দেওয়ার কাজ হলো এই লোকগুলার, যারা বলতেছে আমি কি এই স্বাধীনতা চেয়েছিলাম। তাহলে কি স্বাধীনতা চেয়েছিল? ঘুষের, গুমের, ধর্ষণের, এইগুলা স্বাধীনতা? মাস্তানির, চাঁদাবাজির, এই স্বাধীনতা চাইছিলেন আপনারা? মাথাটা কি নষ্ট হয়ে গেছে? এই যে সব কাহিনী বাইর হয়ে আসতেছে, এখনো হুঁশ হইতেছে না? তাহলে আপনারা কি ওই আগে যেটা ছিল ওইটাকে স্বাধীনতা মনে করতেছেন? স্বাধীনতা শব্দটাই তাহলে চেঞ্জ করতে হবে বাংলাদেশের ডিকশনারি থেকে। আপনাদের ওই এই যদি বাংলা আন্ডারস্ট্যান্ডিং মনে হয়, স্বাধীনতার যে মেইন অর্থ সেটা আপনাদের হয়তোবা আইডিয়া নাই। স্বাধীনতা শব্দের অর্থ টর্চার কিংবা গুম বা খুন খারাপি না, ঠিক আছে? সুতরাং এখন বাংলাদেশের মানুষ ওই যে ওই মামু বাড়ির মুয়ার স্বাধীনতা যেটা আপনারা আগে অর্জন করছিলেন ওই স্বাধীনতা না, জেনুইন স্বাধীনতার জন্য চেষ্টা করতেছে, জান দিছে। এখন বলে না যে মুকুট অর্জন করা যতটুকু না কঠিন তার চেয়ে বেশি কঠিন হলেও সেটাকে ধরে রাখা। তো এই মানুষগুলোর সাথে আপনারা একসাথে হন, ভালো একটা কাজ করেন। এখন বিভিন্ন ধরনের কাহিনী বাইরে আসতেছে, এই দেখেন আয়না ঘরে কি হয়েছে, কোন মানুষের সাথে কি হয়েছে, তারপরেও আপনাদের কি লজ্জা হয় না? আপনারা এই ধরনের কথা বলেন যে আমি কি এই স্বাধীনতা চেয়েছিলাম। আপনার একটা কাজই করা আছে, আপনি যদি এতই অকাজে লোক হন, অন্তত আপনার বাড়ির সামনে গিয়ে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করেন। ওই ময়লা পরিষ্কার বা এলাকার যে এটা কিন্তু কোনো খারাপ কাজ না, নিজেকে ভালো কাজে লাগান, ঠিক আছে? ওইসব ওই না কায়দা পারলে এলাকার ময়লাগুলো পরিষ্কার করেন, নিজের বাড়ির ময়লা পরিষ্কার করেন। আর যদি সেই যোগ্যতাটুকুও না থাকে তাইলে আপনি নিজের এলাকা যেভাবে নোংরা করে রাখছেন সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াটাকে ওই রকম নাকের কাঁদুনি দিয়ে নোংরা করেন না, ঠিক আছে? তো একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের সবার যার যেই অবস্থান আছে, ঠিক আছে, সেই অবস্থান থেকে একটা কাজ করতে হবে। একটা কাজ, অনেক বড় বড় কাজ করে ফেলানো আমাদের কাজ না। আমাদের সবার চিন্তা করতে হবে যে ছোট কাজ হোক, ওই কাজটাকেও ছোট করে দেখা যাবে না। বাংলাদেশে এখন সমস্যারও শেষ নাই আর ডেভেলপমেন্ট কাজ করারও শেষ নাই। প্রত্যেকে যদি একটা ছোট কাজও করে, ওই যে বললাম না যে একটা পলিথিনের ব্যাগও যদি রাস্তায় পড়ে আসে সেটা নিয়ে আমি বিনে ফালাই দিলাম, সেটাও যদি কেউ করতে পারে সেটাও হবে একটা দেশের জন্য একটা কিছু করা। ইংল্যান্ডের একটা কথা বলি, যখন আমার ওয়াইফকে আমি কাজে নামাইতে দিতাম প্রতিদিন সকালবেলায় দেখতেন কি একটা লোক জগিং করতেছে, কিন্তু তার জগিংয়ের স্টাইলটাই আলাদা। তার এক হাতে হলো একটা ময়লার ব্যাগ আর জগিংয়ের সময় একটা করে ময়লা নিতেছে। আর নেওয়ার ঢংটা কি, আমি যদি নেক্সট টাইম দেখি আমি এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো লঞ্জের মতো করে, লঞ্জ একটা এক্সারসাইজ, এটা লেগসের জন্য অনেক উপকারী। ওইভাবে ময়লাটা তুলে ব্যাগের মধ্যে দিতেছে। সে কি জিমে গিয়েও সময়টা নষ্ট করতেছে না, প্লাস দেশের একটা কাজ করছে। এই কারণে হলো এই দেশটা পরিষ্কার। মানুষ গিয়া ময়লাটা ডাস্টবিনে ফালাইতেছে, কিংবা একটা এলাকার কি বলে পাতাগুলো যখন পরে এই যে অটাম আসতেছে, এই সময় কিন্তু সব পাতা যে সরকার এসে পরিষ্কার করবে এই জন্য অপেক্ষা করে না। অনেক মানুষ আছে করবে কি, এই পাতাগুলো এক জায়গায় কইরা ব্যাগের মধ্যে ঢুকা সুন্দর করে রেখে দিবে, যাতে সরকারি লোক আসলে বা ময়লা পরিষ্কারের লোক আসলে তারা নিয়ে যেতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এরকম নাকে কান্না না কইরা ভালো কিছু করেন, ঠিক আছে?